হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার নতুন একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আশা করছি আজকের ব্লগটা আপনারা বুঝতেই পারছেন কি নিয়ে হতে চলেছে। আর আজকের ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা, কারণ দুদিন আগে আমার ছেলের অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশনের ঝামেলায় আমি ভিডিওটা করতে পারিনি। তো আগে গিফট দেখা হয়ে গেছে, তো তখন সেই সময়ে ব্লগটা করা হয়নি। তো এখন তোমাদেরকে দেখাবার জন্য বসেছি যে আমার ছেলে অন্নপ্রাশনে কি কি উপহার পেয়েছে। তো সেইগুলো আজকে আমি তোমাদেরকে একে একে দেখাবো। তো চলো দেখতে থাকো। সব থেকে বেশি পেয়েছে যেগুলো হচ্ছে টেডি বিয়ার। এই যে একটা টেডি বিয়ার, আর এই যে একটা টেডি বিয়ার। তো তোমাদের কোন টেডি বিয়ারটা ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। টেডি বিয়ার তো আরো অনেক টেডি বিয়ার এসে পড়েছিল মানে গিফটে। তো আমাদের বাড়িতে যে আত্মীয়গুলো এসেছিল, তো যাদের ছোট ছোট বেবি ছিল, তো তাদেরকে আমি অনেক টেডি বিয়ার দিয়ে দিয়েছি। তো আমার বাবুর আর এই 3-4টা টেডি বিয়ার দেখতে পাচ্ছ। আর এই যে একটা ছোট্ট টেডি বিয়ার, আর এটা আমি এখন বাবুকে খেলতে দিয়েছি। ও এখন ওর মামার কাছে আছে, আর ও এখন ওটা নিয়ে খেলছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন টেডি বিয়ারটা বেশি ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ হিমালয় স্কিন কেয়ার বেবি আর কি। এই যে এটা খুব সুন্দর একটা গিফট। এখানে আছে পাউডার, মাসাজ অয়েল, আর হচ্ছে গ্লিসারিন সোপ, আর এখানে আছে লোশন, আর এরকম দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর একটা গিফট। তার সাথে করেছে আর একটা একটু বেবি কেয়ারের গিফট করেছে। এই যে এখানে জনসন বেবি পাউডার আছে, জনসন বেবি সাবান আছে, আর একটা তোয়ালা টাইপের গলায় বাঁধা হয় ওইটা আছে। একটা গণেশ, এটা গরু দাদা, ও এটা নিয়ে খেলবে আমার বাবু। আর সব থেকে সুন্দর একটা গিফট দেখতে পাচ্ছ তোমরা, লিটল কৃষ্ণা। এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর খুব সুন্দর এইটা। তো এটা একটা সুন্দর দিক আছে, দেখো মাঝে মধ্যে লিটল কৃষ্ণ চোখ বন্ধ হয়ে যাচ্ছে আবার তাকাচ্ছে। তো চোখ বন্ধ হচ্ছে, একবার ঘুমিয়ে যাচ্ছে, একবার তাকাচ্ছে। তো আশা করছি বোঝা যাচ্ছে ক্যামেরাতে। তো চলো এখন দেখাই আমার ছেলের কাঁসা পিতলের জিনিস কতগুলো পড়েছে। তো আমি বলেই দিলাম যে যেদিন আমাদের বাড়িতে কুটুম ছিল ওই দিন সব গিফট আনবক্সিং করা হয়ে গেছে। তো ওনারা দেখছিল, তো তখন সেই মুহূর্তে ভিডিও করা হয়নি। তো আমি ভাবলাম তখন যেহেতু হয়নি, তাই আমি একদিন পার্সোনাল ভাবে বসে না হয় তোমাদেরকে আমি গিফটগুলো দেখাবো। তাই আজকে আমি বসে তোমাদেরকে আমার সব মানে ছেলের সব গিফট দেখাচ্ছি, কারণ ওই দিন সময় হয়ে ওঠেনি, আর আমিও ব্যস্ততার মধ্যে অনেকটাই ছিলাম তাই। তো চলো, তো কে কোন গিফট দিয়েছে তো ওইটা যখন আনবক্সিং করা হয়েছিল মানে তখন সব জানাজানি হয়ে গেছে। তো এখন আমার তেমন একটা মনে নেই, তো তোমরা শুধু দেখে নাও যে কোনটা কি। তো এই যে একটা ছোট খুব সুন্দর, আর তার সাথে যে দুটো গ্লাস, বাবু জল খাবে এইটা দিয়ে। তো এই যে একটা ছোট চামচ দেখতে পাচ্ছ, একটা বাটি। তো এটা আরেকটা থালা। তো এখানে দুজোড়া বাটি আছে, ছোট ছোট একদম খুব সুন্দর। তো বাটির কালেকশনটা আমি একটা সাইডে রাখছি। তো এটা আরেকটা ছোট্ট গ্লাস, একটা খুব সুন্দর ছোট্ট গামলা। তো আরো একটা বাটি, টোটাল 4টে বাটি হলো। তো এরকম ছোট ছোট থালা একদম অনেকই পড়েছে। এই যে একটা, তো দুটো, 3টে, 4টে, 5টে, 6টা। তো এখানটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে 7 নম্বর। এই যে একটা 8। তো এই যে একটা 9। আর এখানে দুটো আগে রেখেছিলাম 10 আর 11। তো টোটাল কাঁসার থালা হচ্ছে 11টা থালা পড়েছে। তো এগুলো এখন আমি সাইডে রেখে দিলাম। আর এই যে একটা গামলা, আর এই যে একটা খুব সুন্দর, আর সব থেকে বড় গামলা হচ্ছে এইটা। আর একটা পুজোর থালা পড়েছে।
তো সব থেকে বড় হচ্ছে এই পুজোর থালাটা। তো চলো এগুলো রেখে দেই। তো আরো যে কালেকশন গুলো ছিল তো ওইগুলো আমার শাশুড়ি মায়ের কাছে আছে। তো তো সবাই তো আর এসে আমাকে দেখতে পায়নি। তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন তার আগে অনেকে এসে গেছিল। তো সেই বাকি হাফ গিফট ওইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে আছে। তো আমার কাছে যেইগুলো বর্তমান আছে আমি ওইগুলোই তোমাদেরকে দেখালাম। তো কোনোদিন যদি সময় হয় তাহলে আমি ওইগুলোও একদিন তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখন দেখাই আমার বাবুর কতগুলো জামা প্যান্ট পরেছে। তো যেহেতু এখন শীতের সময় তো অনেকে সোয়েটার দিয়েছে। তো যাই হোক যেগুলো পরেছে সবই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো প্রথমেই এই যে দেখাই একটা বাবুর ড্রেস, খুব সুন্দর। তো তারপরে আর একটা জামা, তো ভিতরে একটা ছোট্ট গেঞ্জি আছে তো এরকম টাইপের। তারপরে এটা যাচ্ছে এই যে, তো অনেক যেহেতু জামা আছে তো আমি তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো তার সাথে একটা ছোট প্যান্ট আছে এরকম বড়। তো বাবু এগুলো একদম বড় পর্যন্তই পরতে পারবে। তো এখানে আছে দুটো জামা, তো এগুলো বেশ বড় দেখতে পাচ্ছে, ও একদম বড় পর্যন্ত পরতে পারবে। তার সাথে একটা প্যান্ট আছে, প্যান্টটা দেখালাম না। এখানে একটা হলুদ গেঞ্জি টাইপের জামাটা, ঠিক আছে, গেঞ্জি আছে তার সাথে একটা প্যান্ট আছে, এই যে প্যান্ট আর এই যে গেঞ্জি, এটাও খুব সুন্দর। তো এখানে একটা জামা দেখতে পাচ্ছ, এটা খুলে দেখাচ্ছি না, একদম এটা হচ্ছে জামা বোতাম দেওয়া, তার সাথে একটা ছোট প্যান্ট আছে জিন্সের। তো চলো একটা সোয়েটার দেখাই, এই যে সোয়েটার তার সাথে একটা প্যান্ট, এই যে সোয়েটার তার সাথে একটা প্যান্ট। তো এখানে একটা খুব সুন্দর গেঞ্জি আছে, গেঞ্জি আর পেছনে আছে প্যান্ট স্পাইডারম্যানের, এটাও খুলছি না, উপর থেকে দেখিয়ে দিলাম। জামা খুব সুন্দর। এখানেও জামা আছে, এটা হচ্ছে সোয়েটারের মতন টুপি দেওয়া আর সামনে চেন আছে, এটা সোয়েটারের মতো ছোট। তো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, একদম বাবু বড় পর্যন্ত পরতে পারবে এটা। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এইটা। তো তার সাথে একটা প্যান্টও আছে, এই যে সায়ান ভাই এসেছিল আমাদের বাড়ি, তো অন্নপ্রাশনে ওকে ডেকেছিলাম, তো এসছে, তো ওকে সাইডে কাজে লাগিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আমি একটা একটা দেখাচ্ছি আর সায়ান ভাইকে বলছি এগুলো একে একে প্যাক করে দিতে। তো যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে দেখো এখানে একটা সোয়েটার আছে, তো আগে একটা দেখালাম যে সোয়েটার, ওইরকমই একটা সোয়েটার আছে, প্রায় 4-5টার মতো সোয়েটার পড়েছে, কারণ শীতের সময় তো। তো এই যে আরো একটা সোয়েটার, তো এই জামাটা একদম ছোট হয়ে যাবে মনে হয়, এটা হয়তো এখন পরালেও টাইট হবে বাবু, কিন্তু এটা একদমই ছোট। তাহলে এটা ইউজ করে দিও না ভাই, ছোট হয়ে যাবে পরে। এটা বাবু এটা রেখে দেব, বাবু এখন এটা ব্যবহার করতে পারবে। ভাই কি পাঞ্জাবি খুব সুন্দর, এটা তার সাথে একটা পাজামা আর একটা সোয়েটার টাইপের গেঞ্জি। তো এই যে আর একটা জামার প্যান্ট, খালি এডিটিং একটু করে দিয়ে শাইন ভাই তাড়াতাড়ি হাত চালাও। তো এখানেও একটা সোয়েটার আছে,
তো আবার এই যে জামা আর মানে গেঞ্জি টাইপের লাল কালারের প্যান্ট আছে। সব জামার ভিতরেই একটা করে প্যান্ট আছে। জামা খুব সুন্দর, এটা সাদার উপরে। এটা মনে বড় হবে না? হ্যাঁ একটু বড় হবে ওইটা। এটা ওটা খুব সুন্দর সোয়েটার। এটা আকারে একটু বড় হবে। তো এটা এখনো পরতে পারবে, এখন বাবু এই সোয়েটারটা পরতে পারবে। তো এটাও ওকে রেখে দেবো, পরানো হবে। তো এখানে একটা জামা আছে, এটা গেঞ্জি টাইপের আছে। তো বাবু যেটা পরেছে জামা দেখতে পাচ্ছি তোমরা, এই যে। তো বাবু একদম অনেকটাই বড় পর্যন্ত এই জামাগুলো পরতে পারবে। তো এটা ছিল লাস্ট জামা। তো এই যে জামা কালেকশন প্রায় শেষ। আর তো এই পাঞ্জাবিটা দিয়েছে আমার ননদ। তো দিদি আর জামাইবাবু এই পাঞ্জাবিটা দিয়েছে। তো এটা আমি বের করে রেখেছি, কারণ ও কয়েকদিন পরে মামা বাড়ি যাবে, তো তখন এই পাঞ্জাবিটা ওকে আমি পরিয়ে নিয়ে যাব, তাই এটা আমি বের করে রেখে দিয়েছি। আর এই জামাগুলো একদম সব একদম বাক্সের মধ্যে রেখে দেবো, তাই এটা বাইরে রেখেছি, তখন হয়তো তাড়াহুড়োর মধ্যে খুঁজে পাবো না। তো এই পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো জামার কালেকশন প্রায় শেষ। আর তো কাঁসা পিতলের জিনিস দেখালাম, টেডি বিয়ার দেখিয়েছি, আর এখানে দেখালাম জামা। তো আমার বাবুর সোনা আর রূপার গিফট কত পড়েছে তোমরা যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন আর দেখাচ্ছি না সোনা আর রূপার জিনিস, একদিন আমি অন্য একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো যে আমার বাবু কত উপহার পড়েছে, ঠিক আছে? তো এখন আমার ব্লগটা এই পর্যন্তই থাক। তো তোমরা যদি আমার বাবুর সোনার উপর উপহার দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই। ভালো থেকে